Hi everybody, আমার নাম Nazmul Ahmed and welcome to our digital marketing for beginners course. I am super excited and thank you so much for subscribing. আমার কাছে মনে হচ্ছে যে এই কোর্সটা ডেফিনেটলি দরকার, স্পেশালি বিকজ ফান্ডামেন্টাল যদি একটা মানুষের ঠিক থাকে তাহলে কিন্তু ওভারঅল ক্যারিয়ার গ্রোথের জন্য অনেক ভালো হয়ে যায়। সো লেটস গেট স্টার্টেড উইথ আওয়ার ডিজিটাল মার্কেটিং ফর বিগিনার্স কোর্স। যেহেতু আপনি ডিজিটাল মার্কেটিং ফান্ডামেন্টালটা শিখতে চাচ্ছেন, তার মানে আপনার কিন্তু ওভারঅল ভিতটা মজবুত করার জন্য আপনি খুব ইন্টারেস্টেড এবং হয়তো আপনি বিগিনার লেভেলে। সো এই ডিজিটাল মার্কেটিং কোর্সটা কাদের জন্য, ইফ ইউ আস্ক মি যে এই ওভারঅল কোর্সটা আমাদের কাদের জন্য, রাইট, হু ইজ ইট ফর, তাহলে আমি বলবো ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা হচ্ছে অ্যাবসলিউটলি বিগিনারদের জন্য। আপনি যদি অলরেডি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যথেষ্ট পরিমাণ ধারণা রেখে থাকেন, অথবা আপনার মনে হয় যে না আমি এর আগে বেশ কিছু কোর্স করে ফেলছি এবং আমার এখন অ্যাডভান্স লেভেলে যেতে হবে, তাহলে মেবি দিস কোর্স ইজ নট ফর ইউ। তো আপনার যদি মনে হয় যে না ডিজিটাল মার্কেটিংয়ের অ্যাকচুয়ালি ফাউন্ডেশনটা কি, এইটা আমার মজবুত করতে হবে, তাহলে এই কোর্সটা অ্যাবসলিউটলি আপনার জন্য। সো আপনার প্রশ্ন আসতেই পারে যে ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা করে আমি কী কী শিখবো। এই জায়গা থেকে আমি বলবো আপনাকে যে ক্লিয়ারিটি, আপনার যদি ওভারঅল ক্লিয়ারিটি দরকার হয় মার্কেটিংয়ের জায়গা থেকে, তাহলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের এই কোর্সটা ইজ দ্য রাইট কোর্স ফর ইউ। আপনার যদি মনে হয় যে না আপনি এখন শুরু করতে চাচ্ছেন, কিন্তু আমি কোত্থেকে শুরু করব, হাউ ডু আই স্টার্ট, কোত্থেকে আমি শুরু করব, এটা যদি আপনার ক্লিয়ারিটি না থাকে তাহলে কিন্তু এই কোর্সটা ডেফিনেটলি আপনার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আপনি যদি বোঝার চেষ্টা করছেন যে অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিংটা ওভারঅল শিখে আমার ক্যারিয়ার অপরচুনিটি কীরকম, আমার ক্যারিয়ার অপশনগুলো কী কী আছে, এইটা জানার জন্য আপনি ডিজিটাল মার্কেটিং কোর্স একটা করতে চাচ্ছেন, তাহলে দিস ইজ দ্য রাইট কোর্স ফর ইউ। সো লেটস এক্সপ্লোর অ্যাজ এ ক্যারিয়ার, রাইট, ওভারঅল ডিজিটাল মার্কেটিং এই জিনিসটা শিখে আমরা আমাদের ক্যারিয়ারে কোথায় কাজে লাগাতে পারবো। ফার্স্ট অফ অল অ্যান্ড অবভিয়াসলি টু গেট এ জব। যে কোনো একটা ব্যবসায় তো অনেক ডিপার্টমেন্ট আছে, রাইট, মার্কেটিং, সেলস, অ্যাকাউন্টস, ম্যানেজমেন্ট, অনেক কিন্তু ডিপার্টমেন্ট থাকে, প্রকিউরমেন্ট, এর মধ্যে অন্যতম একটা ডিপার্টমেন্ট হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। এবং এখনকার সময়ে ডিজিটাল যুগে ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেক চাহিদা আছে। তো এখন যতগুলো বড় কোম্পানি আছে, মিড সাইজ কোম্পানি আছে, ইভেন স্মল কোম্পানিজ, ওনারাও কিন্তু ডিজিটাল মার্কেটার হায়ার করতে চায়। অন্যান্য এমপ্লয়ি থাকুক না থাকুক, কিন্তু ওনাদের মার্কেটিং ডিপার্টমেন্টে ওনারা ডিজিটাল মার্কেটার হায়ার করতে চায়। তো আপনি যদি একটা জব নিতে চান, ডেফিনেটলি ডিজিটাল মার্কেটিং এই কোর্সটা আপনাকে হেল্প করবে। ইফ ইউ ওয়ান্ট টু বিল্ড ইউর সেলফ অ্যাজ এ ফ্রিল্যান্সার, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনার এই কোর্সটা মেবি আপনাকে হেল্প করবে। কারণ ফ্রিল্যান্সিং করার আগে আপনার তো জানতে হবে যে আপনি কী ফ্রিল্যান্সিং করবেন। এবং ফ্রিল্যান্সিং কিন্তু অনেকভাবে করা যায়, রাইট। ফ্রিল্যান্সিং আপনি হয়তো বা ডিজাইনার হিসেবে করতে পারেন, আপনি মার্কেটার হিসেবে করতে পারেন, আপনি কোল্ড কল করতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন। কিন্তু আপনি যদি মার্কেটিংয়ে আগ্রহ থাকে এবং আপনার ডিজিটাল মার্কেটিং ওভারঅল জিনিসটাকে এক্সপ্লোর করতে চান অ্যাজ এ ফ্রিল্যান্সার, ডেফিনেটলি ইউ ক্যান ডু দ্যাট। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, ইন ইউর ওন বিজনেস। হোয়াট ডু আই মিন বাই দ্যাট? আপনার হয়তো বা অলরেডি একটা ব্যবসা আছে যেখানে হয়তো বা ট্রেডিশনালভাবে আপনি মার্কেটিং করে আসছেন, ট্রেডিশনালভাবে সেলস করে আসছেন, কিন্তু আপনি অলরেডি জানেন যে ডিজিটালি এখন সবাই অনেক স্যাভি, সবাই হচ্ছে স্মার্টফোন ইউজ করছে অ্যান্ড আপনি জানেন যে এই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাস্টমার কাছে পৌঁছাতে পারেন। তো আপনি যখন ডিজিটাল মার্কেটিংটা শিখে ফেলবেন, আপনি কিন্তু ডেফিনেটলি আপনি আপনার নিজের বিজনেসে এটা কাজে লাগাতে পারবেন। নাও ইউ ক্যান ডেফিনেটলি আস্ক মি ওয়াই উড আই লিসেন টু ইউ, রাইট? আপনি এই কোর্সটা ভাই কেন নামালেন, আপনার কী যোগ্যতা আছে? সো এই জায়গা থেকে আমার একটু কথা ডেফিনেটলি বলা দরকার আমার মতে। ফার্স্ট অফ অল, আমি নিজে সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট। আমি গত 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট হিসেবে কাজ করছি, যেখানে আমি বেশ কিছু বড় কোম্পানি এবং স্মল কোম্পানিজের সাথে কাজ করে ওদের ওভারঅল মার্কেটিং ডিপার্টমেন্টটা আমি তৈরি করাতে হেল্প করি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পিপল হায়ার মি অ্যাজ দেয়ার ভার্চুয়াল সিএমও। এটা আমি করে আসছি গত 5 বছর ধরে। তার আগে আমি ইন টোটাল যদি আমি আমার ক্যারিয়ারের কথা বলি, গত 14 বছর ধরে মার্কেটিং, ব্র্যান্ডিং অ্যান্ড সেলস এই ফিল্ড নিয়ে আমি কাজ করছি। তার সাথে আমি বেশ কিছু কোম্পানির সিএমও ছিলাম। তার মধ্যে একটা সিগনিফিকেন্ট কোম্পানি যার এমপ্লয় তখন ছিল প্রায় 250-র মতো এমপ্লয়ি ছিল, ওই কোম্পানির সিএমও ছিলাম। এখন ওই কোম্পানির প্রায় 700 এমপ্লয়ি। সো দিস ইজ ফ্যান্টাস্টিক। তো আমি সবসময় মনে করি যে একটা মানুষের কথা তখনই শোনা উচিত যখন উনি একজন প্র্যাকটিশনার, যখন শুধুমাত্র উনি জানলেই হবে না, উনি অলরেডি প্র্যাকটিস করে আসছে অনেক বছর ধরে। আমার মতে আমি কিছু জিনিসপত্র প্র্যাকটিস করে আসছি ইন টার্মস অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ওভারঅল মার্কেটিং অ্যান্ড সেলস। সো আই কাইন্ড অফ থিঙ্ক দ্যাট আই হ্যাভ দ্য আইডিয়া অফ হাউ to run a digital marketing department or overall digital marketing career-টা কিভাবে তৈরি করতে হয়। I think I have some kind of an idea about that. By the way, if you want, feel free to visit my own website najmc.com, najmc.com, এবং ওখানে গেলে আপনি দেখতে পারবেন exactly how I give consultations to my clients overall as a digital marketing freelance consultant হিসাবে আমি কিভাবে কাজ করছি গত 5 বছর ধরে। আপনি যদি এখানে আমাদের এখানে ক্লায়েন্ট সাকসেস নামে একটা পেজ আছে, এখানে গেলে আপনি দেখতে পারবেন ওভারঅল আমাদের যতগুলো ক্লায়েন্ট, অ্যান্ড বাই আমাদের আই মিন আমার যতগুলো ক্লায়েন্ট সোফার ছিল, ওনাদের টেস্টিমোনিয়াল, আমি কী প্রোভাইড প্রোভাইড করে এখানে আছে। আর যদি আপনার ফ্রি রিসোর্সেস আরও বেশি চান, জাস্ট লাইক এই কোর্সটা, রাইট, এই কোর্সটা ইজ অ্যাবসলিউটলি ফর ফ্রি অ্যান্ড ইট উইল বি ফর এভার ফর ফ্রি। সো এই টাইপের ফ্রি রিসোর্সেস যদি চান, আপনি ডেফিনেটলি এখানে ভিজিট করতে পারবেন। নাও
who is it for? And when I say who is it for, I mean who is digital marketing for? Digital marketing actually কার শেখা উচিত এটা কিন্তু জানা দরকার, এবং কে অ্যাকচুয়ালি শিখতে পারবে আমার মতে তা সেটাও কিন্তু জানা দরকার। যে এই জিনিসপত্রগুলো না থাকলে কিন্তু আপনি হয়তো বা ডিজিটাল মার্কেটার হতে পারবেন না, অথবা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। সো ফর এক্সাম্পল, বাংলাদেশের ভিতরে কেউ যদি আর্মি হতে চান এবং ওভারঅল এই দেশ সেবা করার জন্য, দেশকে ডিফেন্স করার জন্য এই ক্যারিয়ারে যদি আপনি যেতে চান, তাহলে কিন্তু আপনি বাংলাদেশ আর্মিতে যেতে পারেন। এবং বাংলাদেশের আর্মিতে জয়েন করার সময় কিন্তু একটা মিনিমাম হাইট আপনাকে হিট করতে হয়, রাইট? ওই হাইট হিট না করলে কিন্তু আপনি জয়েন করতে পারবেন না। কিন্তু এখন বোঝার চেষ্টা করেন, কেউ যদি হাইটটা হিট না করে তার মানে কি এই যে ওনার জীবন শেষ? কেউ যদি হাইটটা হিট না করে তার মানে এই যে উনি অন্য কোথাও কাজ করতে পারবে না? তা কিন্তু না। কিন্তু এটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া, যেটা না থাকলে আপনি আর্মিতে জয়েন করতে পারবেন না। আমার মতে ডিজিটাল মার্কেটিং এক্স্যাক্টলি সেম ওয়ে, জাস্ট লাইক অন্যান্য ক্যারিয়ার কিছু মিনিমাম থ্রেশহোল্ড আছে যেগুলোকে আপনার ডেফিনেটলি কভার করতে হবে। ফর এক্সাম্পল, আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার বেসিক এডুকেশন থাকতে হবে। এটা এমন কোনো ফিল্ড না যেখানে একদম কোনো এডুকেশন ছাড়া আপনি কাজ করতে পারবেন। আপনি হয়তো পড়ালেখা জানেন, আপনি কাজ করতে পারবেন। আমার পার্সোনাল ওপিনিয়নে হয়তো বা এটা ওই টাইপের কোনো ফিল্ড না। তো আপনার বেসিক এডুকেশনটা আপনার থাকতে হবে, হ্যাঁ, ওভারঅল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে পুরো দুনিয়াটা কীভাবে কাজ করে। এরপরে আমি বলবো আপনাকে টেক স্যাভি হতে হবে। দেখেন, আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, এবং আমি এটা নিয়ে আরেকটু পরে কথা বলবো, আগে থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং করতেছেন। ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে মার্কেটিং করা। সো আপনি নিজেই যদি টেক স্যাভি না হন, হোয়াট ডাজ ইট মিন বাই টেক স্যাভি? মিনস ওভারঅল ইলেকট্রনিক্স সম্পর্কে অনেক আগ্রহ থাকা, যে আমি ল্যাপটপ ইউজ করতে পছন্দ করি, আমি কম্পিউটার ইউজ করতে পছন্দ করি, আমি ফোন ইউজ করতে পছন্দ করি, আমি জানতে চাই এগুলো না কীভাবে কাজ করে। ওভারঅল টেকনোলজি রিলেটেড জিনিসপত্র আমার অনেক যদি আগ্রহ থাকে, ডিজিটাল মার্কেটিং আপনার জন্য। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আমার মতে বেসিক ইংলিশ কিন্তু সবার জানাটা খুবই দরকার। বেসিক ইংলিশ কেন জানা দরকার? সেটা কারণটা হচ্ছে যে ওভারঅল কিন্তু এখন বাংলায় ব্যবহার প্রচুর হচ্ছে, যেখানে আপনি কন্টেন্ট পুরোপুরি বাংলায় ব্যবহার করতে পারবেন। কিন্তু আমার মতে ডিজিটাল মার্কেটিং এখনও যে জায়গায় আছে সেখানে আপনার বেসিক ইংলিশটা জানতে হবে, এবং ওভারঅল ইংরেজির ব্যবহার কিন্তু অনেক বেশি। তো ইংরেজির ব্যবহার যদি বেশি থাকে তো এখানে কিন্তু ভুল করা যাবে না। এখানে কিন্তু আপনার খুব কম স্পেলিং মিস্টেক করতে হবে, আপনি খুব কম গ্রামার মিস্টেক করতে হবে, এবং আপনার জানতে হবে ওভারঅল ইংরেজিতে কীভাবে কথা বলতে হয়। এটা কেন জানা দরকার? এটা জানার মেইন রিজনটা হচ্ছে আপনাকে তো কাইন্ড অফ গল্প বলতে হবে, আপনার হচ্ছে কমিউনিকেশন করতে হবে ইংরেজির মাধ্যমে। তো প্রথমে কি বলা দরকার, মাঝখানে কি বলা দরকার, শেষে কি বলা দরকার, যাতে করে একটা প্রপার ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার হয়, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতে হবে। অথবা আপনার বেসিক ইংলিশ কিন্তু জানাটা খুবই দরকার আমার মতে। লাস্ট, খুব ইম্পর্টেন্ট বলা, এত কিছু বলার পরে আমি আপনাকে একটা কথা প্লিজ বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমার মতে ডিজিটাল মার্কেটিং ইজ নট রকেট সায়েন্স। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, এটা অন্য কাউকে বলেন না। না, ডেফিনেটলি বলতে পারেন, ডিজিটাল মার্কেটিং এত কঠিন কিছু না, এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। জাস্ট যেটা লাগবে লেগে থাকতে হবে। দিস ইজ নট রকেট সায়েন্স। এটা কিন্তু ডাক্তারি না যে অনেক পড়ালেখা করতে হবে, অনেক জিনিসপত্র মুখস্থ করতে হবে। ইটস নট লাইক দ্যাট, রাইট? এটা ওই টাইপের কোনো প্রফেশন না যেখানে আপনার অনেক লেভেলের পড়াশোনা করতে হবে এবং অনেক এনডেপ জিনিসপত্র শিখে ওগুলো মুখস্থ রাখতে হবে। ইটস নট লাইক দ্যাট। এটা খুবই সিম্পল একটা সাবজেক্ট। এগেইন আমি বলতেছি না যে কম কষ্ট করতে হবে, সেটা বলছি না, কিন্তু শেখাটা অনেক সহজ। এটা কিন্তু এমন কিছু না যে ম্যাক্সিমাম মানুষই পারবে না। অন দি আদার হ্যান্ড, ডাক্তার হতে হলে আমার পার্সোনাল ওপিনিয়নে ম্যাক্সিমাম মানুষ হতেও পারবে না, কারণ এখানে অনেক শেখার ব্যাপার আছে, অনেক এনডেপ জানার ব্যাপার আছে, অনেক কিছু মুখস্থর ব্যাপার আছে, অ্যান্ড কারো একজনের জীবন হচ্ছে ওনাদের হাতে থাকে, রাইট? সো ডিজিটাল মার্কেটিং ইজ অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট। এনিওয়ান ক্যান লার্ন ডিজিটাল মার্কেটিং in my personal opinion, but given the fact that you have these three things: basic education, you have to be tech savvy, and you need to know basic English. All right, moving forward, এখন একটু কথা বলা দরকার হয়তো একটু মন খারাপ করে কয়েকটা জিনিস নিয়ে। সেটা হচ্ছে নাম্বার 1, এটা আপনার কার শেখা উচিত না, ডিজিটাল মার্কেটিং কার অ্যাভয়েড করা উচিত ওভারঅল, রাইট? আমার মতে অ্যাভয়েড করা উচিত আপনি যদি সাইকোলজি সম্পর্কে ইন্টারেস্টেড না থাকেন। হিউম্যান সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, মানুষ কীভাবে চিন্তা করে, একটা জিনিসে তাকালে মানুষ কী চিন্তা করতে পারে, মানুষ কোন ইনফরমেশন কখন চায়, এই জিনিসগুলো যদি আপনার জানতে ইচ্ছা না করে, আপনার যদি মানুষ সম্পর্কে আপনি যদি অনেক আগ্রহী না হন, হয়তো বা আপনি এরকম হতে পারে যে অন্য কোনো প্রাণী সম্পর্কে অনেক বেশি আগ্রহী, অ্যান্ড দ্যাটস ওকে, রাইট? দ্যাট ক্যান বি এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিয়ার। কিন্তু ওভারঅল মানুষের বিহেভিয়ারটা কী, হ্যাঁ, সাইকোলজিক্যালি জিনিসপত্র কীভাবে করে কাজ করে, এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আপনার অনেক আগ্রহ থাকতে হবে। এই জিনিস নিয়ে যদি আগ্রহ না থাকে যে আমি এত মানুষের সম্পর্কে জানতে পছন্দ করি না, আই ডোন্ট ওয়ান্ট টু নো what's going on inside somebody's brain, then maybe digital marketing is not for you, because overall সাইকোলজি বুঝেই কিন্তু আমরা মার্কেটিং করবো। সো আপনার ইন্টারেস্টেড হতে হবে সাইকোলজিতে। অ্যান্ড
খুবই ইম্পর্টেন্ট আমার মতে, সেটা হচ্ছে ইফ ইউ আর নট ওয়ার্কিং হার্ড অ্যান্ড ইফ ইউ ডোন্ট ওয়ার্ক ফাস্ট, ডিজিটাল মার্কেটিং আপনার জন্য না, অ্যাবসোলুটলি না। এটা কমপ্লিকেটেড কোনো বিষয় না, কিন্তু এখানে প্রচুর প্রচুর কষ্ট আপনার ডেফিনেটলি করতে হবে, অনেক অনেক কাজ করতে হবে, অনেক অনেক কাজ করতে হবে, অনেক কিছু শিখতে হবে এবং শিখে এটাকে প্র্যাকটিস করতে হবে। সো আপনি যদি হার্ড ওয়ার্ক না করতে চান, আপনি যদি বলেন যে ভাই আমি এখন ঘুমায় ঘুমায় টাকা বানাতে চাই, দিস ইজ নট ফর ইউ। আপনি যদি বলেন না আমি হচ্ছে এখন গ্রামে বসে বিছানার মধ্যে শুয়ে আমি এরকম মোবাইলে টিপে টিপে আমি অনেক কোটি কোটি টাকা ইনকাম করতে চাই, মেবি দিস ইজ নট ফর ইউ। I would say that এটা আমার ওপিনিয়ন, I can be wrong, if you can do that congratulations, বাট আমার মতে ঘুমায় ঘুমায় এখানে টাকা বানানো যাবে না। শুধুমাত্র প্রতিদিন 1 ঘন্টা করে কম্পিউটারের সামনে বসলে এখানে টাকা বানানো যাবে না, শুধুমাত্র ব্রাউজ করলে ইন্টারনেট টাকা বানানো যাবে না, এবং এই টাইপের কোর্স শুধুমাত্র করলে হবে না, নিজেকে এক্সিকিউট করতে হবে। ইউ হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি রিয়েলি হার্ড অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ফাস্ট। এই জায়গাটাতে অনেক অনেক মিস করে ফেলে। কোনটা মিস করে? সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং দুনিয়া কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে, লাইক এত তাড়াতাড়ি চেঞ্জ হয়। মাঝে মধ্যে এরকম হয় যে আমি 1 বছর ধরে একটা জিনিস শিখছি, নেক্সট ইয়ার এটার আর কোনো ওরকম কোনো ভ্যালু থাকে না, অথবা গত 1 বছর ধরে কোনো একরকমভাবে কাজ করছি, এখন হয়তো বা পুরো জিনিসটা ডিফারেন্টভাবে কাজ করতেছে। সো ডিজিটাল মার্কেটিংয়ের ওভারঅল দুনিয়া কিন্তু অনেক অনেক চেঞ্জ হয়। আমি ভিডিও মার্কেটিংয়ের কথা বলি, ওভারঅল ভিডিও মার্কেটিং একসময় কাজ করতো যেখানে আপনার 5 মিনিট 10 মিনিটের ভিডিও সুন্দর মতো যাতে হয় ওইভাবে কাজ করতো। এখন কাজ করে কিন্তু শর্ট ভিডিওগুলো খুব ভালো কাজ করে, লং ভিডিও এখনও কাজ করে, কিন্তু শর্ট ফর্মগুলো কিন্তু অসাধারণ লেভেলে কাজ করে। এটা কিন্তু আগে ওই লেভেলে কাজ করতো না, এবং এই শর্ট ফর্মগুলো এখন তৈরি করার একটা ধাঁচ চলে আসছে। তো দেখেন এই একই জিনিস কিন্তু গত 2 বছর আগেও একই রকম ছিল না, রাইট? সো এবং এরকম আরও অনেক 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 উদাহরণ দেওয়া যায়। ফর এক্সাম্পল আমি ভিডিও যেহেতু কথা বলতেছি, ভিডিওর কথা বলি। প্রথমে সবচেয়ে বেশি পপুলার ছিল হরাইজন্টাল ভিডিও, এখন কিন্তু সবচেয়ে বেশি পপুলার কি? ভার্টিক্যাল ভিডিও। এই যে চেঞ্জটা আসছে, এটা কিন্তু চেঞ্জ আসতে অনেক অনেক বছর লাগে নাই। আপনি যদি অন্যান্য ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, ওই ইন্ডাস্ট্রিগুলোতে চেঞ্জ আসে অনেক অনেক পরে। আমি যদি অ্যাকাউন্টসের কথা বলি, ফর এক্সাম্পল এক একটা ওভারঅল অ্যাকাউন্টিং কীভাবে কাজ করবে না করবে, এই জিনিসপত্রগুলো চেঞ্জ হতে কিন্তু 30, 40, 50 বছর লেগে যায় মাঝে মধ্যে। কিন্তু ডিজিটাল মার্কেটিং ইজ অ্যাবসলিউটলি নট লাইক দ্যাট, ইট চেঞ্জেস লাইক দ্যাট। ওকে, সো খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই কারণে খুব তাড়াতাড়ি জিনিসপত্র শিখতে হবে, খুব তাড়াতাড়ি জিনিসপত্র এক্সিকিউট করতে হবে, না হলে লেট হয়ে যাবে। আর লেট করলে কি হবে? দেরি হয়ে যাবে। Let's have fun. So, but at the same time, let's work really hard. This is why I wanted to create this course, because I wanted people to learn digital marketing the right way. দেখেন আমি আলহামদুলিল্লাহ এখন যেই পর্যায়ে আসছি, আমার কিন্তু এই পর্যায়ে আসতে 14 বছর লাগছে। আমি কি অনেক কিছু হইনি, বাট আলহামদুলিল্লাহ আই এম ডুইং ওকে সো ফার। কিন্তু আমি যে জায়গায় আসছি 14 বছরে, আমার পার্সোনাল ওপিনিয়নে আমার যদি ফাউন্ডেশনটা ভালো থাকতো, আমি যদি জানতাম প্রথমে কী কী জিনিস শিখতে হবে, এই 14 বছর আসতে যে জায়গায় লাগছে, এই জায়গায় কিন্তু আমার হয়তো বা আমার কাছে মনে হয় আমি 8 বছরে চলে আসতে পারতাম। তো দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি 6 বছরের মতো আমার বেঁচে যেত আমার মনে হচ্ছে। এবং এই ডিজিটাল মার্কেটিংয়ে এই কোর্সটা নামানোর অন্যতম কারণই হচ্ছে আমি চাই সবার ফাউন্ডেশন না ভালো থাকুক, মার্কেটিং মানুষজন শিখুক, ডিজিটাল মার্কেটিং শিখুক, বাট দ্য রাইট ওয়ে। এবং আমি প্রায় দেখেছি যে হয়তো বা যারা যেই জায়গাতে অনেক ভালো, তারা ওই জায়গাতে সবসময় কথা বলে। ফর এক্সাম্পল কেউ একজন বলবে ফেসবুক মার্কেটিংয়ের উপরে কিছু নাই, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে কিছু নাই। আবার যে এসইও পারে সে বলবে এসইওর উপরে কিছু নাই, মানে এসইওর সবচেয়ে ভালো, এসইও ছাড়া দুনিয়াতে কিছু হবে না। আমার মতে সবই দরকার আছে, অ্যান্ড everyone needs to learn digital marketing the right way, and that's exactly why we are here. By the way, আমি কিন্তু একদমই বলতে চাই না যে আমি পৃথিবীর সব কিছু জানি, আমি ডিজিটাল মার্কেটিং একদম সব কিছু জানি। ইফ ইউ এভার ডিসএগ্রি, প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। এই ভিডিওর নিচে হয়তো বা কোনো একটা সেকশন থাকছে যেখানে আপনি কমেন্ট করতে পারবেন। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি আদার কনসার্ন, ইফ ইউ হ্যাভ এনি আদার কমেন্ট, ডু পোস্ট ইট, যাতে করে আমি দেখতে পারি যে আপনি এক্স্যাক্টলি কী বলছেন, এবং আমি যদি কোথাও ভুল করে থাকি আমি ডেফিনেটলি এটা শুধরে নিব। নোবডি নোজ এভরি সিঙ্গেল থিং, সো আমি ভুল করতে পারি, বাট ডু নট ফরগেট টু কারেক্ট ইট। এবং আমি কন্টিনিউয়াসলি এই কোর্সটা আপডেট করতে চাই। So thank you so much in advance, and see you on the next video.